তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দেয়ার। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেদিন ছিল আমাদের একটা গানের আর নাচের প্রোগ্রাম। আমার দিদিভাই গান শেখে আর আমি নাচ শিখি, দুজনেই যেহেতু দু রকমের, তাই জন্য আর সেদিনকে একসাথেই দুজনের প্রোগ্রাম ছিল। গানের মানে মেনলি ছিল গানের ম্যামের বাড়ির প্রোগ্রাম। এটা আমাদেরকে এখানে অ্যাড করা হয়েছিল, মানে নাচের সাথে নাচকে এর সাথে অ্যাড করা হয়েছিল গানের সাথে। আর এখানে দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে। এতটা প্র্যাকটিসের পরে ফাইনালি আমাদের সেই ডেটা চলে এসেছিলো যেই দিনকে প্রোগ্রামটা ছিল। তাই জন্য মানে যেহেতু দুর্গা ঠাকুরের গান, বিভিন্ন দুর্গা ঠাকুরের রূপ দেখাতে হবে, সেই জন্য আলতা তো পরতেই হবে। আর আলতা আমি বহুকাল পরে পরছি। নাচের প্রোগ্রাম থাকলেও সেরকম একটা আলতা আমি পরি না, কারণ আমার একটা কেমন কেমন লাগে, তাই জন্য পরি না। আর পরলে গোটা মানে জুতো বলো যাই পরি, যেখানেই পা দিই সব কেমন কালারিং কালারিং হয়ে যায়, তাই জন্য আলতা খুব একটা পরা হয় না। বহুকাল পর আমি আলতা পরছি। আলতা তো পরতেই হতো। আর এখানে আমি হাতে মানে ইউজ করেছিলাম ক্যামলিনের পার্মানেন্ট মার্কার। আর এখানে আমি মানে হাতের আর পায়ের গোল করার জন্য একটা বোতলের পুরনো ঢাকনা নিয়েছিলাম, তার সাথে মানে সেইটার চারপাশে একটা আলতার দাগ দিয়ে সেটাকে পায়ে স্ট্যাম্প করে নিয়েছিলাম, তারপরে গোলটা করেছিলাম। নাহলে প্রত্যেকবারে গোল করার সময় গোলটা নয় এত বড় হয়ে যায়, নয় ছোট হয়ে যায়, মানে গোল করতে করতে ওটা শেপে আনতে আনতে এরকম বড় একটা গোল হয়ে যায়, মনে হয় পুরো পাটা জুড়েই গোলটা। আর আমি এখানে তোমাদের আগেই বললাম হাতে ইউজ করেছিলাম ক্যামলিনের পার্মানেন্ট মার্কারটা ইউজ করতে আমার একটা সুবিধা হয়েছিল কি, এই যে হাতে মানে গ্লেজি ভাবটা ছিল। মেহেন্দিতে তো এই গ্লেজি ভাবটা থাকে না, আর মেহেন্দি বেশিক্ষণ থাকলে সেটা কালোও হয়ে যায়। এখানে একটা রেডও কালার ছিল, তার মধ্যে একটা খুব সুন্দর গ্লেজি ভাবও ছিল। তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করলাম। আর স্টেজে ওঠার একদম কিছুক্ষণ আগের মুহূর্তে এটা ইউজ করবে, অনেকক্ষণ ইউজ করে মানে ধরো তুমি এখান থেকে বেরিয়েছো অনেক দূরে তোমার প্রোগ্রাম, সেখানে যাওয়ার আগে অনেকক্ষণ আগে ইউজ করবে না, তাহলে কিন্তু এটা হাত থেকে উঠে যাবে। আর দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো হয়েছিল। এটা ছিল কালাচাঁদ দত্তের স্মৃতি ভবন, সেখানেই বাসন্তী পুজো হয়। বাঁকড়াহাটের মানে দক্ষিণ চব্বিশ পরগনার এই বাড়িটাতে যাদের, তারা হচ্ছে দত্ত বাড়িটার জমিদার, সেইখানেই আজকে প্রোগ্রাম ছিল। আর এখানে দেখো সবাই নাচের মেয়েরা, গানের মেয়েরা একদম রেডি। আর একদম ফার্স্টেই আমারই পারফরমেন্স ছিল ইয়াচান্ডিতে। ইয়াচান্ডির গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ গান শেয়ার করলে সেখানে কপিরাইটের ভয় থাকে। আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি, তাই জন্য আমি তোমাদের সাথে কোনো রকম কোনো গান শেয়ার করলাম না। শুধু আমার নাচের কটা স্টেপ শেয়ার করেছিলাম, আর গানের কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমাদের আগেই বললাম কপিরাইটের ভয় থাকে। এর আগেও আমি এরকম ভুল করে কপিরাইট পেয়েছি। নিজে থেকে গান গেয়ে নিজের গানে নিজের নাচে, মানে আমার দিদিভাই গান গেয়েছে, আমি নেচেছি, সেই রকম গানেও যদি কপিরাইট দেয় সেখানে আর কিছু বলার নেই, যার জন্য আমি এখানে আর কোনো রকম রিস্ক নিইনি। তোমাদের সাথে যাই হোক গানটা শেয়ার করতে পারলাম না। এরপরে আমার ইয়াচান্ডির পরে সিংহাহস্তা শশী শেখারা নাচটা ছিল। এটা আমার ছিল না, এটা একটা দিদির ছিল। দেখো দিদিটা খুব সুন্দর ড্যান্স করেছিল। আর সেদিন মানে প্রচণ্ড গরম ছিল, মানে এতটাই গরম ছিল নাচের পরে মানে সবার, আমরা যতজন নাচে ছিলাম গানের মেয়েদের, তো ওখানে বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছিলো। অতটা লাইট আলো মানে অত কিছুর মধ্যে বসে ওদের অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। আর আমাদের তো আরোই অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত লাফালাফি ঝাপাঝাপি করার পরে যখন স্টেজের ব্যাক সাইডে ফিরে আসছিলাম, তখন মনে হচ্ছিলো মেকআপগুলো জাস্ট গলে গলে পড়ছে। আর রাত্রিবেলা ড্যান্সের প্রোগ্রাম মানে আমাদের ডিপ মেকআপ করতেই হয়। তার উপরে চোখগুলোতে একদম ভালো করে সুন্দর করে টানা টানা আঁকতে হয়। তার উপরে আবার ছিল রাত্রে প্রোগ্রাম, আবার তার উপর মানে দুর্গা ঠাকুরের বিভিন্ন রূপ দেখানো, মানে চোখগুলো তো বড় করে আঁকতেই হয়েছিল। যাই হোক আঁকার পরে যখন স্টেজের ব্যাক সাইডে ফিরে আসছিলাম, আমরা মনে হচ্ছিল চোখের সমস্ত কালিগুলো হাতেই উঠে চলে আসছে এরকম। আর দুদিন পুরো টানা আমার চোখ আর মানে ওপরের সাইডটা কালি হয়েছিল। আমি একটা ভুল করেছিলাম, আমি এখানে এসেই ফেস ওয়াশ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমার চোখটা কালি হয়ে গেছিলো। আর তোমরা কিন্তু এটা ভুল করবে না, তোমরা ওয়াইপস দিয়ে বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু চোখটা সুন্দর থাকে। এখানে গানের মেয়েরাও খুব সুন্দর গান গাইছিল। আর আমি এখানে কিছু শেয়ার করতে পারছি না, সেটা অত্যন্ত দুঃখের,
কারণটা তোমাদের সাথে বললাম। এখানে মানে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কথা ছিল 7টায়, সেখানে স্টার্ট হয়েছে 9টায়। এতটা দেরি হওয়ার জন্য ম্যাম প্রচণ্ড রেগে গিয়েছিলো। আর তারপরে যারা মানে প্রোগ্রামের সাইডে ব্যাক সাইডে যারা কন্ট্রোল করছিল তারাও খুব রেগে যাচ্ছিলো যে আমাদের প্রোগ্রামটা এতটা দেরি হয়েছে। কিন্তু আমাদের কোনোই দোষ ছিল না, দোষ ছিল ওদের নিজেদেরই। তার জন্য আমাদেরকে হেনস্থা হতে হয়েছে। মানে আর সবার বাড়ি কাছাকাছি নয়, সবাইকে অনেক দূর দূর যেতে হবে, তার জন্য সবাই প্রচণ্ড রেগে যাচ্ছিলো। যাই হোক, আজকে এইখানেই, আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।